ভগবান শিবের আরেক নাম হলো অঘোর। অঘোর শিব শ্মশানে থাকেন। অঘোর শব্দের অর্থ যার ঘোর কেটে গেছে। এই অঘোর চতুর্দশীর দর্শন হলো শাক্তভাবে শৈব আরাধনা। নমস্কার, আমি শ্রীরাম শাস্ত্রী শিবশক্তি জ্যোতিষতন্ত্র ইউটিউব চ্যানেলে আজ আপনাদের কাছে আলোচনা করব অঘোর চতুর্দশী সম্পর্কে কিছু তথ্য। এবছর কবে করবেন অঘোর চতুর্দশী শিবের পূজা, কিভাবে করবেন এই পূজা, এই ব্রত পালনে কি ফল পাওয়া যায় প্রভৃতি বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। আলোচনা শুরুর পূর্বে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই চ্যানেলের সকল নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এক সময় কৈলাসে মহাদেব দেবী পার্বতীকে বলেছিলেন, হে দেবী, একটি সর্বশ্রেষ্ঠ ব্রত আছে, তুমি আমার অতি প্রিয়তমা, তাই সেই ব্রতের কথা তোমাকে বলছি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীকে অঘোর চতুর্দশী বলে। ওই দিন আমার পূজা যে করে তাকে কখনো নরক দর্শন করতে হয় না। শতরুদ্র সংহিতা গ্রন্থে বলা হয়েছে, এই শুভ দিনের মহারাত্রিতে পঞ্চমুখী শিবের পূজা করতে হয়। শিবের এই 5টি মুখের নাম হলো ঈশান, তৎপুরুষ, বামদেব, অঘোর ও সদ্যজাত। এই 5টি মুখমণ্ডলের সাহায্যে তিনি সৃষ্টি, স্থিতি, তিরোভাব, সংহার ও অনুগ্রহ এই 5টি কাজ করে থাকেন। আমাদের দেশ ভারতবর্ষ এমনকি সারা পৃথিবী জুড়ে বাবার ভক্ত রয়েছে কোটি কোটি। বাবার ভক্তদের কাছে শিবরাত্রি হলো অতি গুরুত্বপূর্ণ আরাধনার দিন। তবে শিবরাত্রি ছাড়াও শিবের আরাধনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি হলো এই অঘোর চতুর্দশী। এই তিথিতে শিব পূজায় শিব অত্যন্ত প্রীত হন এবং মনস্কামনা পূর্ণ হয়। ভগবান শিবকে তন্ত্রের জনক বলা হয়, তাই যাঁরা অঘোর মন্ত্রে দীক্ষিত এবং তান্ত্রিকগণ এই তিথিতে অর্থাৎ অঘোর চতুর্দশীতে শ্মশানে শিব পূজা করে থাকেন। অঘোর শিবের উপাসকগণ অঘোরী নামে পরিচিত হন। এবছর অর্থাৎ 2024 সাল অঘোর চতুর্দশী পালিত হবে 1 সেপ্টেম্বর রবিবার অর্থাৎ 15ই ভাদ্র 1431 বঙ্গাব্দ। এই তিথি রবিবার সারাদিন ও সারা রাত, সোমবার সকাল 5টা বেজে 7 মিনিট পর্যন্ত এই তিথির সমাপ্তি। অতএব রবিবার রাতেই করুন অঘোর শিবের আরাধনা। বলা হয়ে থাকে, এই ব্রত পালন করলে শত শত ব্রতের পালনের ফল পাওয়া যায়, অলৌকিক শক্তি জাগ্রত হয় এবং ভক্তিভরে উপোস করে শিব পূজা করলে শিবলোক প্রাপ্তি ঘটে। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। ওম নমঃ শিবায়।